ডিসক্লেমার। এখন মা আমি কাজে গেলাম। ওই পাড়ার লালু সকাল 7টার সময় কাজে যায় আর রাত 8টার সময় গামতে আসে। তুমি সকাল 10টার সময় যাও, দুপুর না হতে হতে চলে আসো। এভাবে কাজ করলে কি সংসার চলবে? আর আমাদের কোনোদিন সুখ দিতে পারলে না তুমি। আরে ব্যাকল মহিলা, আমি তো তাদের সুখ না দিতে পারি, তো সুখ কে দিবে? এ নির্বংশ, তোর দিয়া সুখ আর ফ্যান একই রকম ঘুরে না, শুধু ঢক্কর ঢক্কর করে, কোনো স্পিড নাই। আরে ব্যাকল মহিলা, ফ্যানে কেবল চেঞ্জ করলে আমার ফ্যান আগের মতন ঘুরবে, স্পিড বাড়বে, সময় করে আমি চেঞ্জ করে দেবো নি। ও তোমার দ্বারা হবে না, আমি কি অফিসে ক্যাপাসিটিটা পাল্টে নেব। যা কাজে যা, তোকে আর দেখতে ইচ্ছা করছে না। বাইগান Bang, 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 bang. रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। अभी मजा आएगा ना भिड़ो। কি শান্তি, তুমি না থাকলে শান্তি কি বুঝতাম না। বই মরা নির্বংশ, ক্যাপাসিটি এতই দুর্বল, ঘুরি না। আরে ভাবি, আপনি কোনো টেনশন করেন না, আমি যতদিন বাঁচবো আপনার ফ্যান আমি চালাবো। আচ্ছা এখন তুমি চলে যাও, ওই মরা নির্বংশ কখন চলে আসবে? কাল সকালে ঠিক টাইমে চলে আসবে। আচ্ছা ভাবি, তাহলে থাকেন, আমি আসি। কাকা একটু কাজে চলে গেল, যাই সোহাগের কাছে যাই। বাইরে আই, আজ কাজ হয়নি, তাই চলে আসলাম। কি হলো এত চিল্লাইছি কেন? আমি তো জানি তোকে কেউ কাজে নেবে না। তোমার যে কাজের গতি, কেউ তোমাকে মাংনা মাংনা কাজে নেবে না। দেখ, আমি তো ভদ্র করে ছেলে, আমার মুখ থেকে গারবার করিস নি। রে, ও কেন আমার ঘর থেকে বের হয় আর বাড়িতে কেউ নাই? তোর কাহিনী কি? এমন নির্বংশ, তুই কি বলতে চাইছিস? আমরা ঘরে মেতেছিল। আমি কিন্তু তাই বলছি, তোর মায়ের বড় গলা, আর তার করে বাদ দে, তোর ঘরে মরে কি হচ্ছে তাই বলা কি? এমন নির্বংশ, তোর ক্যাপাসিটি এত দুর্বল, আর তোর কিছু জানা আছে? হ্যাঁ আমি জানি আমার ক্যাপাসিটি দুর্বল, ও আমার ঘরে কি হচ্ছে তাই বল। এমন নির্বংশ, তুই তো জানিস আমার শরীর কত গরম, ওকে ক্যাপাসিটি ঠিক করতে নাইছি। ওকে দেখে মনে হয়েছে না তো ক্যাবার চেঞ্জ করলো, ওকে দেখে মনে হয়েছে যে মাঠে কামলা খাটে আসলো। এই কাকা, কথাবার্তা সাবধানে কইন, আমাকে কি দেখে মনে হয় কামলা? আমি এই গ্রামে দক্ষ একদম ইলেকট্রিক মিস্ত্রি। এই থাম, তুই কি এমন ইলেকট্রিক মিস্ত্রি যে একটা ক্যাপাসিটি চেঞ্জ করতে তুই ঘামি গেছি? আপনার ক্যাপাসিটারে যে হলো জং ধরেছে, জং ছড়া থেকে যে পরিশ্রম হয়েছে, ঘাইমা গেছি। এমন নির্বংশ, কথাগুলোর দিকে তো ভালোই ফটোর ফটো। ওই মিস্ত্রিকে টাকা দাও, আর ক্যাপাসিটির হেভি পাওয়ার 10 মিনিটে ঠান্ডা করে দিছে। 10 মিনিট ঠান্ডা করে দিছে মানে? আরে মরা নির্বংশ, ফ্যানের বাতাসে বাতাসে। এইভাবে টাকা দেন, এত কথা শোনার সময় নাই। শুধু বরাবর আছে, আমার কই কাকা আর কই ভাবি, অন্য কোনো বিষয় আছে, এটা তো ধলাই লাগবে। কাল সকাল 10টার সময় তোমার কাকির কাছে না তোমার ভাবির কাছে টাকা রাখি রাখুনি, নিয়ে যাই উনি। আচ্ছা কাকা, ক্যাপাসিটার দুর্বল ভালো করে দিয়ে দিয়েছি, আমি আসি। রাসা গেল আজকে মার খাওয়ার হাত থেকে বাইতে গেলাম। কি গো, তুমি মেয়ে ছেলেদের মতো উন্না করছো কেন? আমি তো আগে ভাবতাম যে তোমার ক্যাপাসিটি নষ্ট, এখন যা দেখছি যে তোমার মাথাও নষ্ট। এই নষ্ট মহিলা, আমার মাথা নষ্ট কি নষ্ট তোকে আমি দেখাইছি। আর তোর হাতে ধরবাজি। আজ তো ভাবি পুরাপুরি রেডি।
কাকাই মনে হয় কাজে চলে গেছে, ভাবির আজ গরমও বেশি হয়ে গেছে, যাই ভাবি। বাইগান। ভাবির কি দাঁড়ানো স্টাইল দেখে তো মনে হচ্ছে 16 বছরের যুবতী। ভাবি কাকাই তো কাজে চলে গেছে না? আজকে আপনার গা তো খুব গরম লাগছে, চলেন ঠান্ডা করে দিয়ে আসি। एहे रहा नहीं जाता। ভাবি আপনার গা এত শক্ত শক্ত লাগছে কেন? বাইগান। কাকাই মারছে নাকি? ভাবি আমার সাথে আপনার বিয়ে হলে সবসময় ঠান্ডা করে রাখবো ফ্রিজে রেখে। বস্তা আজ তোমার ক্যাপাসিটা দেখবো আসুন। কাকা আমি তো আজকে ক্যাপাসিটার সাথে আসলাম, তো টাকা নিতে আইছি। এবার সে তুমি টাকা নিও, মেম্বার কাছে গিয়ে তুমি টাকা নিয়ে চলো, মেম্বার কাছে চলো তুমি। বাইগান। রে শামিম, কি বলবি বল, আমার আবার অন্য জায়গায় যাইতে হবে, সালিশ আছে। শুনুন মেম্বার সাহেব, আপনাদের কথা বোঝাই, ধরেন আপনি একটা আইফোন কিনেছেন, তাহলে ওই আইফোনকে যদি স্যামসাং এর চার্জার দিই, নোকিয়া চার্জার দিই, অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে চার্জ দেওয়া হয়, সব ফোন যদি অ্যান্ড্রয়েড ফোনে চার্জ দেওয়া হয়, সেটা কেমন আপনি বলেন? আইফোন হলো একটা ব্র্যান্ডের ফোন, আর সব ফোনে চার্জার দিয়ে যদি আইফোনকে চার্জ দেওয়া হয়, 2-3টা চার্জার দিয়ে যদি আইফোনকে চার্জ দেওয়া হয়, তাহলে আইফোন তো এমনি নষ্ট হয়ে যাবে। এটা তো স্বাভাবিক বিষয়। তো প্যাসি বলছি কথা না বলি, তুই কি বলতে চাইছিস আমাকে সরাসরি বল। লজ্জা কথা কি বলবো মেম্বার সাহেব? এই যে মারবো জাফরের সাথে পরকিয়া করে। কি জাফিরুল পরকিয়া করেছে? জাফিরুল, এটা আমি কি শুনছি? তুই অন্যদের বউয়ের সাথে পরকিয়া করিস? শুনেন মেম্বার সাহেব, ঘটনার আগে আমি আপনাকে একটা জিনিস বুঝাই। এই যে আমাদের কাকার বউ মানে আমাদের ভাবি, ধরেন ভাবির গরম ধরে 100 ডিগ্রি, এখানে রেগুলেটরে সাপ্লাই দেয় 0 ডিগ্রি, তাহলে গা কিভাবে জুড়াবে আপনি বলেন? তাই তো, গা তো জোরাবে না। আমি হলাম এই গ্রামের ইলেকট্রিক হেড মিস্ত্রি, আমাকে না ডেকে অন্য কাউকে ডাকবে কেন? এটা তো বড় অন্যায় হয়েছে, আমি এর বিচার চাই। নিয়ে যা তুই সব ইলেকট্রিক মিস্ত্রি, আমার বউকে ভাগাভাগি করে সব নিয়ে যা। ও খোদা, নিয়ে যা তোরা সব ক্যাপাসিটি লাগা। ওই তুমি চুপ করো, দেখছো একটা বিচার হয়েছে, এর মধ্যে আবার একটা জিনিস ঢুকাইছো। আরে মহিলা, তুমি কি হচ্ছে এভাবে? দেখছেন না মাসি? এভাবে মারলে কি লাগে? তাহলে বুঝান মেম্বার সাহেব, কিস জন্য পরকিয়া করে? এই শামিম, দোষটা তোরই, তোর ক্যাপাসিটার নষ্ট, তুই ক্যাপাসিটার যত্ন নিতে পারিসনি। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এসব কথা নিয়ে আর বেশি বাড়াসনি, তোর বউকে নিয়ে সংসার করবা। না মেম্বার সাহেব, আমি এই বউ নিতে পারবো না। ওর এক কোম্পানির ক্যাপাসিটি ওর চলে না, ওর বিভিন্ন কোম্পানির ক্যাপাসিটি দরকার। এই বউ আমি সহ্য করতে পারবো না। খুব ভালো পারতে জানো, ওপর গরম আর নিচে নরম। দেখছেন মেম্বার সাহেব, কথা বলে সাই দেখছেন, এই বউ আমি সহ্য করতে পারবো না। আপনি যা ইচ্ছা তাই করেন। এখন মহা বিপদে পড়লাম, আল্লাহ সালিশ করতে আইছি। জাফিরুল, তাহলে তুই নিজেই সংসার করবা। মেম্বার সাহেব, আমি এক ফ্যান আর কতবার ক্যাপাসিটার পাল্টাবো? আমার ক্যাপাসিটার পাল্টানো হয়ে গেছে, আমি চলে গেলাম। এই সদীপ, তুই নাই গ্রামের ইলেকট্রনিক হেড মিস্ত্রি, তাহলে তুই নিয়ে যা। আমি হইলাম ফ্রি খাওয়া মাল, আমি পারবো না, আমি চলে গেলাম। তাহলে একটা কাজ করি, তোরা দুই না একে ভাগ করে যোগ করে নিয়ে চল যা। আরে মেম্বার সাহেব, আমরা কি ইলেকট্রিক মিস্ত্রি নাকি? আপনি নিজাম গা। এর মতো মহিলা কেউ নেবেন মেম্বার সাহেব, আর আমি তো নিবই না। আরে একে একে তো সবাই চলে গেল, শুধু আমি আছি। তুমি এক কাজ করো, সবাই তো চলে গেল, আমার সাথেই চলো, আমার ক্যাপাসিটার শক্ত আছে। হ্যাঁ, তোমাকে দেখে আমি বুঝতে পারছি। হ্যাঁ চলো যাই, তোমার ক্যাপাসিটার কেমন সার্ভিস দেয় দেখে আসি। Meherpur Pali TV.